যাদবপতি অবদীননাথ নিহিত চরণ নিশ্চিতমিদং জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাবো তুমি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दाय तुलसी देव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्यवते नमो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेव। जय गौर प्रेमानंदे। हरे कृष्ण। अच्छा এখানে কিছু জায়গা গেলেন এখানে আপনারা এগিয়ে আসুন অনেক জায়গা এগিয়ে আসুন हरे कृष्ण जय राधे। আমাদের এদিকে ঘুরে এগিয়ে আসুন जय श्री कृष्ण। ओके हैं না 7 ফুট না কি বলছেন বলছে আপনার হাইট 7 ফুট আচ্ছা যাই হোক ভগবানের দান তো বৃষ্টি হচ্ছে না যাই হোক সকলে শ্রবণ করি। এদিকে আসেন বসেন নিজে এদিকে আসেন আজ এদিকে আসেন শুভ নিচে বসতে নেই অক্ষয় তৃতীয়া মহোৎসব না না ঠিক যার যেটা সমস্যা উপরে বসুক না অমনি বসছে অমনি ধুলাতে বসছে একটু জায়গা দিন বসুন যদি যে যেখানে চেয়ার যদি কারোর সমস্যা এনে দিন না চেয়ার এনে দাও মতো করে চেয়ার এনে দাও। আজ হলো শুভ অক্ষয় তৃতীয়া মহামহোৎসব। তো আমরা জানি যে আজকের দিনে এই সত্যযুগ শুরুর আজকে প্রারম্ভিক সময় আছে সত্যযুগ। তাই আজকে কেদারবদ্রী আদি আজকে দ্বার উদ্ঘাটন হলো কেদারবদ্রী। আর এই অক্ষয় তৃতীয়া হলো শুভ দিন। এদিনই বেশি করে ভগবানের নাম সংকীর্তন ভাগবত কথা শ্রবণ এদিনকে বেশি দৈনন্দিন তো আমাদেরকে পালন করতেই হবে তথাপি ভগবানের একটি বিশেষ দিন থাকে। তো আজকের দিনটা আমাদের বেশি করে নাম সংকীর্তন করা প্রয়োজন আর কোন আর ক্ষয় হবে না আজকের দিনে যা কিছু হ্যাঁ। তো এই বাড়ির মায়েরও ভাগ্য ভালো সে আজকের দানে অনুষ্ঠান সেই বিষয়বস্তু হলো আমরা শ্রবণ করেছিলাম গতকাল আমরা শ্রবণ করেছিলাম বিষয়বস্তু আমরা 24 গুরুর আলোচনা করেছিলাম 24 গুরু অবধূত যে 24 গুরুকে 24 গুরুর গুণকে যিনি গ্রহণ করেছিলেন
আর যা যদুবংশীয় যদুরাজ নন্দনকে বলছিলেন, তো সেই 24 গুরুর কথা আমরা কিছুটা শ্রবণ করেছি। এরপরে আমরা বাদ বাকিটা শ্রবণ করব। জানেন 24 গুরু সম্বন্ধে? আমি প্রথমে যেটা বলেছি মনে থাকবে তো? 6 বেগ কি কি জিজ্ঞাসা করবো কালকে। 6 বেগ, 6 দোষ কি কি? হ্যাঁ, জিজ্ঞাসা করবো না। হ্যাঁ, শুনি না, এটা দৈনন্দিন কীর্তন করি আমরা। তো নাতি স্নেহ প্রসঙ্গ বা কর্তব্য কাপি কেনচিৎ করবনো বিন্দিত সন্তাপং কপোত ইবধি নদী। এই কপোত কপতি থেকে আমরা শ্রবণ করেছিলাম। কপোত মানে পায়রা। এই পায়রা থেকে উনি কি শিক্ষা নিলেন? যে সংসারের বিষয় জীব স্ত্রী পুত্র ভরণ পোষণেই ব্যস্তই থাকে। এই কপোত আর কপতি, যখন সেই কপোত কপতি মানে স্বামী স্ত্রী, পায়রার স্বামী স্ত্রী, যখন খাদ্য সংগ্রহ করার জন্য এখানে খাদ্য সংগ্রহ করার জন্য যখন গেলেন, সন্তানদের জন্য খাদ্য সংগ্রহ করার জন্য, সেই সন্তানকে কোথায় রেখে গেলেন? বাসার মধ্যে। বাসা, পায়রাদের তো বাসা থাকে। তো কপোত কপতি যখন ফিরে আসে তখন দেখলেন তাদের বাচ্চাগুলোকে কোনো একজন শিকারী ধরে নিয়েছেন, একটি জালের মধ্যে বন্দী করে রেখেছেন। দেখুন, আমাদেরও এইরকমই গৃহমেধি জীবেরই এই সমস্ত শিক্ষা শুধু আমাদেরকেই দিয়েছেন। যখন কপোত কপতি মানে স্বামী স্ত্রী যখন ফিরে এলেন, দেখছেন যে আর বাসার মধ্যে সন্তান নেই। দেখলেন কোন একজন শিকারী তাদের সন্তানকে জালের মধ্যে বদ্ধ অবস্থায় রেখেছে। আর যতই হোক, মায়েদের তো একটু সরল হৃদয়, হ্যাঁ, সন্তান সন্ততির প্রতি একটু স্নেহ মমতা বেশি থাকে। তো কপতি বলছেন, সন্তান যখন নেই তখন আমার জীবিত থেকে কি লাভ? কপতি গিয়ে সেই জালের মধ্যেই নিজের জীবনটি দিয়েই দিলেন। আর শিকারী যে থাকলো সে ধরেই নিল। এখন কপতি স্বামী বলছেন যে স্ত্রীও নেই, সন্তানও নেই, তখন আমারও জীবন রেখে কি লাভ? পায়রা গিয়েও কপত তার স্বামীকেও সেখানে জালের মধ্যে আবদ্ধ হয়ে গেল। এই সংসারের মোহ দশা, স্নেহ মমতা এরকম। প্রত্যেকে প্রত্যেকের উপরে আমাদের প্রচন্ড স্নেহ মমতা আছে। বলি না, কেউ না থাকলে আমি কি করে থাকবো? কেউ চলে গেলে আমার শোকাহত হয়ে যায়, তুমি চলে গেলে আমার কি হবে, তাই না? এটি মোহ। আমরা ধরি দুজনকে সঙ্গে নিয়ে এসেছিলাম, একাই তো এসেছিলাম, একাই তো এসেছি নাকি? তো একা তো এসেছি, এটি সত্য কথা, এটি আমরা সকলেই জানি, কিন্তু মেনে নিতে পারি না। মেনে নিতে পারি একা কিন্তু এসেছি, আমরা সকলেই জানি, জানি কিনা? সকলেই জানি কিনা? আপনিও জানেন একা এসেছি আমরা, কিন্তু মেনে নিতে পারি না। এখানে এসেই ভুলে যাই যে আমি একা এসেছি, তখন আমরা দুইজন মনে করে নিই। তাই বলছেন, কোন বিষয়ে বা কাহারও সহিত অতি প্রীতি, লালন পালন আদির জনিত আসক্তি কর্তব্য নয়। অতি প্রীতিও চলবে না, বা আসক্তিও চলবে না। এই কত কপত কপতির মতন হয়ে যাবে, হরিভজন চলে যাবে। কি একটু ঘুরে যান, বাতাসটা চোখে লাগছে, একটু সাইড হয়ে যান। ফ্যানটা বন্ধ করে দিন, ফ্যান বন্ধ করে দিন।
ওই তো এখানে এটা বন্ধ করে দেন না, ব্যাস। না চলছে তো। इधर इधर बोलो, घुमा दो नहीं नहीं तो इधर घुमा दो, ये डायरेक्ट है हमारा, अच्छा ठीक है। घुमा दो। তো লালন পালন আদি জনিত আসক্তি কর্তব্য নয়। তাহলে বলছেন এই কপতের নেই দুঃখ লাভ করিতে হইবে আমাদেরকে। এই লালন পালন আদির কর্তব্য যদি ফেঁসে থাকি তাহলে আমরা দুঃখ পাবো কপতির মতো। দেখুন দুইজন স্বামী স্ত্রী গিয়ে জালের মধ্যে আবদ্ধ হয়ে গেল, বলছেন সন্তান নেই, মোহ স্নেহ আমাদের প্রচন্ড। আর তাহলে কপট হইতে শিক্ষণীয় বিষয় কি? প্রসঙ্গ অর্থাৎ উপলালন আদি। পণ্ডিতগণ বলিয়া থাকেন যে স্ত্রী পুত্রাদি প্রসঙ্গ উপপালন আদি আসক্তি জীবাত্মার পক্ষে দৃঢ় বন্ধন স্বরূপ, পণ্ডিতগণ বলছেন। তাহলে আমাদের কি করণীয়? আমরা এই জন্য সংসারে স্ত্রী পুত্র আদি আত্মীয় স্বজনকে কৃষ্ণ দাসী রূপে দাসী রূপে পালন করা, কিন্তু স্নেহ মমতা যেন না থাকে, জড় স্নেহ মমতা যেন না থাকে। হ্যাঁ, তাহলে এটি কিন্তু অবধূত এই শিক্ষা নিলেন কপতি থেকে। উনি গুরু কপতি। তাই জীবাত্মার পক্ষে দিলে বন্ধন স্বরূপ। এবার জড় মায়া মোহতে যদি আমার বন্ধন হয়ে থাকে তাহলে তার পরমাত্মার জন্য সম্বন্ধ তো হবে না। এই বন্ধন হয়ে আছি আমরা এখানে। তাই আবার সেই আসক্তি যদি সাধু পুরুষে কৃত হয়, মানে যে আসক্তিটা আমাদের সন্তানদের প্রতি প্রচন্ড আসক্তি বিষয়ের প্রতি, সেই আসক্তিটা যদি আবার সাধু পুরুষের প্রতি কৃত হয়, তখন বলছে তার মোক্ষ হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে, মুক্তি। হ্যাঁ, এই জন্য খুব সাবধানতার সহিত কপতো কশ্যনারণ্য কৃত নীল বনস্পত কপত্ত ভর যায় সাধু মুবাস কুথিচিত সমা। কোন এক কপত, এই ঘটনাটি এখানে ঘটনাটি ব্যাখ্যা করেছেন যা আমরা পূর্বেই শ্রবণ করলাম। পুরো সাংসারিক ব্যাখ্যাটি করেছেন এখানে। দেখুন যে কোন এক কপত বন মধ্যে একটি বৃক্ষের উপর বাসস্থান নির্মাণ, খুব সুন্দর করে ঘর বানায় না কপতি খুব সুন্দর ঘর বানায়। তা আমারও ঘর বানিয়েছি নাকি, এত বড় মকান সুন্দর ঘর বানিয়েছি। ধরুন আমরা এই কপত সুন্দর ঘর বানিয়েছি, থাকছি। হ্যাঁ, তখন এই কিন্তু গৃহ আর ছাড়তে চাই না, হ্যাঁ। এই জন্য বলছেন এই গৃহ ধর্মের তো কপতি স্নেহ বন্ধন হৃদয়ে একটি দৃষ্টি, অঙ্গ মনের দ্বারা অপরের দৃষ্টি অঙ্গ মনকে আকর্ষণ পূর্বক সংযোজিত করিয়াছে। এই যে দৃষ্টি মন ইন্দ্রিয় আদি দ্বারা আমার বন্ধন হয়ে আছে, এই কপতির নেই। অতএব স্নেহ মমতা সর্বদা কৃষ্ণ দাসী রূপে আমাদেরকে বরণ করা প্রয়োজন। প্রজাপপুষত প্রেতো দম্পতি পুত্র বৎসলো শৃণ্যতো কুজিতং তাসং নিবৃতো কলভাসিতে। অনন্তর পুত্র বৎসল কপত মিথুন শাবকগণের কুজনধ্বনি শ্রবণ মধুর শব্দে আনন্দিত হইয়া উঠি। ওই যে বলে না, যেমন সন্তানরা যখন খুব সুন্দর ছোট থাকে, যখন তাদের কথা শুনলে পিতামাতা খুশি হয়, হ্যাঁ দেখো 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 আমার ছেলেটি বাবা বলতে শিখে গেছে। হ্যাঁ, সেরকমই এখানে কপতির এরকম স্নেহ মমতা, দেখো আমার সন্তানগুলো কিরকম কিচির মিচির করছে, কথা বলতে শিখে গেছে। এখানে বলছেন যে পুত্র বৎসল কপতি মিথুন শাবকগণের যে কুজন ধ্বনি শ্রবণ মধুর শব্দে আনন্দিত হইয়া অতি প্রসন্ন চিত্তে তাহাদিগকে পালন করিতে লাগিল। তোমরা যেমন পালন করছে সন্তান সন্ততিকে কুজন সুন্দর করে, সেরকম পালন করছেন। আর পিতামাতা তখন খুব খুশি, আনন্দ, পুত্রদের প্রতি খুব আনন্দ কথা বলতে শিখেছে।
এই জন্য বলছে কুটুম পালন শক্ত কপত কপতি শাবকগণে আহার্য সংগ্রহ নিমিত্ত বনে ভ্রমণ করে বহুক্ষণ যাবৎ তৎসন্ধানে বন মধ্যে সর্বত্র বিচরণ করিতে লাগেন। এইরকমই দশা হয়েছিল গজেন্দ্র। এই যে গজেন্দ্র, ইন্দ্রধর্ম রাজা যে গজেন্দ্র হয়েছিলেন, হ্যাঁ, এইরকমই পরিদশা হয়েছিল। গজেন্দ্র সুন্দর করে সংসার পরিপালন করছেন, হ্যাঁ, বনের মধ্যে সুন্দর সুন্দর সমস্ত আহার আদি, হ্যাঁ, গ্রহণ করেছেন। এবং যখন সে স্বচ্ছ সরোবরী যখন জলপান করছেন, তখন সন্তান আর স্ত্রীদেরকে জলের মধ্যে নামতে দেয়নি, উনি নিজেই জলে নেমে সন্তান স্ত্রীদেরকে জল দিচ্ছে, নাও তোমাদের কষ্ট করো না, আমি তো বাড়ির কর্তা। এই জন্য বাড়ির কর্তাই বেশি কষ্ট করে বেশি, কিন্তু আবার সেই কষ্টের কথা আবার কাউকে বলেও না। হরে गौर प्रमाण জয় রাধে। গজেন্দ্র এরকমই সরোবরের মধ্যে স্বচ্ছ জল পুত্রদেরকে দিচ্ছেন, স্ত্রীদেরকে, যে তোমাদেরকে নামতে হবে না, আমি তোমাদেরকে সুন্দর সেবা করব। যেমন হয় না সংসারে কর্তা খুব পরিপাটিনে থাকে। দেখুন, যখন সেই কুমির যখন সেই হস্তিকে যখন ধরলেন না পাটি, পাওয়ান, তখন সেই দশাতে স্ত্রী পুত্র কেউ রক্ষা করতে পারলো না। এই গজেন্দ্র তাই হয়েছিল, স্ত্রী পুত্র কেউ রক্ষা করতে পারলো না। আর তখন গজেন্দ্র কি রোদন করছেন, হ্যাঁ, কষ্ট কিরকম। এতদিন আমি সংসার পরিবহন করলাম, স্ত্রী পুত্রদেরকে এত পরিষেবা দিলাম, কিন্তু আমার কষ্টের সময় আমাকে কেউ রক্ষা করতে পারল না, প্রচন্ড কষ্ট হয়। তো এখানেও সেরকম কপতের ক্ষেত্রে এখানেও বলছেন যে তাদেরও এরকম দশা হয়েছিল, তারাও জীবনকে বিসর্জন করে দিল সন্তানের জন্য। তাহলে কি হলো, জীবনকে বিসর্জন করেও তো লাভ নেই, ভগবত প্রাপ্তি তো হবে না। কি দেহ ত্যাগে কৃষ্ণ নাহি পাইয়ে ভজনে, কৃষ্ণ প্রাপ্তির উপায় নাহি ভজন বিনে। কেউ যদি আত্মহত্যা করে ভগবানকে পাবে না, বরং পিশাচই হবে। অনেকে আত্মহত্যা করে না, অনেকে এই জন্যই আত্মহত্যা করে যে আমার হয় সামাজিক কারণে, তো এগুলো তো নতুন নয়। অনেকে মনে করে আমার স্বামী আমাকে এমনই কষ্ট দিল, আমি আর জীবন রাখবই না, মানে উনি ওনার স্বামীকেই জীবন মনে করে নিয়েছিল নাকি। কেউ মনে করেন যে আমার পুত্র তো আমাকে আমি পুত্রকে এত ছোটবেলা থেকে লালন পালন করলাম, কিন্তু আমাকে এই আঘাত দিল, আমি আর ব্যাস, মানে তার পুত্রকে সে জীবন মনে করে নিয়েছিল। এটি হলো মোহ। এই জন্য আত্মহত্যা করলে পিশাচি হবে। ভূত পিশাচি তো অবশ্যই আসে, যারা আত্মহত্যা করে তারা পিশাচি হয়। হ্যাঁ, কেউ যদি মনে করে যে আমি দেহত্যাগ করলাম বলে সব পেয়ে যাব, না, দেহত্যাগের কৃষ্ণকে পাবো না আমরা। দেহত্যাগে কৃষ্ণ নাহি পাইয়ে ভজনে, কৃষ্ণ প্রাপ্তির উপায় নাহি ভজন বিনে। দেহত্যাগে ভগবানকে পাওয়া যাবে না। বরং তোমার ভালো লাগছে না, বরং কোথাও চলে যাও তুমি কিছুদিনের জন্য, করে নবদ্বীপ ধাম, বৃন্দাবন, নীলাচল চলে যাও কোথাও। কিন্তু আত্মহত্যা কি করবেন কেউ, তাহলে উদ্ধার হতে পারবো না, সমস্যা হয়ে যাবে। এই জন্য তো মোহতাটা ভালো নাই আমাদের মধ্যে। অবশ্যই সংসারে পুত্র স্নেহ কন্যাদের প্রতি কর্তব্য থাকবে, কৃষ্ণ দাস দাসী হিসেবে, অতিরিক্ত না। অতিরিক্ত থাকলে হবে, হ্যাঁ, সেটা সমস্যা হয়ে যাবে। কেন সমস্যা হবে? কেন? প্রকৃতি না, এটি ভগবানের ইচ্ছা হয়। আর ভগবান কি করেন, আপনাকে এমন সময় ওই ব্যক্তির দ্বারা এমন আঘাত দেবে, তখন আপনি সহ্য করতে পারবেন না।
হয়তো এটা এটা সংসারে হয় এরকম ভাবে, প্রকৃতি এরকম ভাবেই ঠকায়। আপনাকে এমন সময় এমন সুযোগে আঘাত দিবে, আপনি সহন করতে পারবেন না, সহন করতে পারবেন না। কেন? প্রকৃতি এরকমই ঠকায় জীবকে। এই জন্য তো বিবেকী পুরুষগণ মোহিত হয় না। যেহি সংস্পর্শজা ভোগা দুঃখ যৌন এবতে আদন্তবন্ত কুন্তে নতে সুরমতে বুধ। ভগবান গীতাতে বলছেন অর্জুনকে, যেহি সংস্পর্শজা ভোগা মানে, আচ্ছা ইন্দ্র ভোগ আমরা কি কখন করি? এই বিষয় ভোগ কখন করি? ইন্দ্রের সংস্পর্শে। ইন্দ্র যদি না থাকে তাহলে বিষয় ভোগ হবে কি করে? নাকি আমাদের মধ্যে ইন্দ্রিয়গণ আছে বলেই তো বিষয় ভোগ করছি, যদি ইন্দ্র না থাকে তাহলে বিষয় ভোগ হবে কি করে? যেহি সংস্পর্শজা ভোগা, ইন্দ্র এবং বিষয়ের সংস্পর্শে যে লাভ হয় বলছেন তার পরিণামই দুঃখ বলছেন। দুঃখ যৌন এবতে, বিষয় এবং ইন্দ্রিয়ের সংস্পর্শে যে পরিণাম সেটি দুঃখই হয়। দেখবেন যারা প্রচন্ড বিষয়ের সঙ্গে মিশে গেছেন তারা দুঃখী, তারা দুঃখী। তারা তাহলে তো শাস্ত্রের কথা মিথ্যা হয়ে যেত। নতেসুরমতে বুধ, অতি বুদ্ধিমান ব্যক্তি সেই বিষয়ের মধ্যে মনোনিবেশ করবে না। ন রমতে বুধা, রমতে মানে রমণ করা, মানে সে বিষয়ের মধ্যে সে সংস্পর্শ থাকবে না, বুদ্ধিমান ব্যক্তি। এই জন্য বিষয় নিয়ে বেশি প্রয়োজন নেই। যতটুকু আমার কৃষ্ণ ভজনে যতটুকু বিষয়ের প্রয়োজন ততটুকুই গ্রহণ করা প্রয়োজন, অতিরিক্ত নয়। অতিরিক্ত করলেই আপনি কষ্ট পাবেন সংসারে, এই প্রকৃতি এমনি। তাই ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? জীবন সহজে যায় ভক্তি বাধা নাহি পায়, তদুপায় করহ সন্ধান। হে জীব, এই জীবন সহজে যাবে, ভক্তিও সহজে যাবে, ভক্তি সহজে যাবে। বেশি নয়, বেশি বিলাসিতা ভালো নয় আমাদের মধ্যে, বেশি বিলাসিতা আমাদের একটু ভালো নয়। হরিভজনে বেশি বিলাসিতা ভালো নয়, হরিভজন হবে না। যতটুকুই আছে ব্যাস আনুকূল্যে। জীবন সহজে যায় ভক্তি বাধা নাহি পায়, তদ উপায় করব সন্ধান। ভক্তি যেন বাধা না হয়, এমন কিছু কর্ম করবি তার জন্য যেন ভক্তি না দেওয়া, ভক্তি যেন বাধা না প্রাপ্ত হয়, তাহলে তো বেকার হয়ে যাবে সব উপার্জন। তদ উপায় করহ সন্ধান, তুমি সেরকমই কর্ম করবে যাতে ভক্তি বাধা প্রাপ্ত না হয়। এই জন্য আমাদের ভক্তদের বেশি বিলাসিতা ভালো না, হ্যাঁ তাহলে প্রমাদ হয়ে যাবে, আলসি হয়ে যাবে, আলসি। বেশি বিলাসিতা কি আলসি হবে না? এই জন্য বেশি বিলাসিতা ভালো নয় আমাদের ভক্তদের। এরকম ভেবেই ভজন করতে হবে আমাদের। আমাদের তো বিলাসিতায় ভর্তি ভর্তি, আপনাদের না থাকলেও আমাদের প্রচুর আছে বিলাসিতা। ঠান্ডা গরম সহ্য করতে পারি না, হ্যাঁ গরমও সহ্য করতে পারি না, আবার ঠান্ডাও সহ্য করতে পারি না। এখন ভগবান চিন্তন করছে আমি করবোটা কি? প্রকৃতি বলছেন কি করব আমি? তুমি এটাও সহ্য করতে পারছো, ওটাও করবেটা কি? সহ্য সহ্য করার জন্যই তো এই শরীরটা দিয়েছেন, সহ্য করার জন্যই। কৌমার যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র মুজ্জতি। এই কৌমার যৌবন জরাকে সহ্য করার জন্য তো শরীর পেয়েছি। এই শরীর এই জন্যই পেয়েছি, পূর্বের প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য। কি একটা মানুষের প্রচন্ড জরা ব্যাধি, কেন তাকে আবার দেখবেন জরা ব্যাধি ভগবান দিয়েছেন, আবার তাকে শরীরটাও ঠিক দিয়েছেন যাতে তুমি ভোগ করতে পারো, সহন করতে পারো। কি মানে অসুখ হচ্ছে, আবার তার স্টেমিনার খুব, যখন অসুখ থেকে ভালো হয়ে গেল সে দেখবেন আবার খুব সুন্দর। মানে ভগবান তাকে সুস্থ শরীরটা এই জন্য আবার শরীরও দিয়েছেন যাতে ভোগ করতে পারবে, তাহলে তো সবটাই কমপ্লিট হয়ে যাবে অতি শীঘ্রই। এরকম ভাবে ভগবান প্রারব্ধ কর্ম ভোগ করে। তাই এই কপট কপতির ক্ষেত্রে বলছেন হরে কৃষ্ণ জয় রাধে। বদ্ধ নিজ সন্তানগুলিকে দেখে অপসৃত হয়ে, অর্থাৎ শোকে অচেতন হয়ে শিগ ও জাল দ্বারা আবদ্ধ হইল। দেখুন যখন সন্তানগুলোকে শিকারী ধরে নিলেন না, তখন কপট কপতে কাঁদছে। আচ্ছা হয় না সংসারে কোনো সন্তান সন্ততি যদি প্রাণ বিয়োগ হয় কিরকম কাঁদে মানুষ? কি
আমাদের গুরু মহারাজ একটি মানে ঘটনা আছে আর কি। আমাদের গুরু মহারাজ বাঁকুড়ায় গেছেন আর কি। বাঁকুড়া নাম শুনেছেন? বীরভূম, বাঁকুড়া খুব প্রত্যন্ত গ্রাম্য পল্লী। এখনো লাল মাটির দেশ এগুলো আছে, লাল মরামের রাস্তা আছে, এখনো সেই গরুর গাড়ি আছে। তো দেখুন, এগুলো আমাদের পক্ষে সম্ভব নয়। একজনের জামাই মারা গেছে, বুঝেছেন? এখন শাশুড়ি মা সারা রাত কাঁদছে, সারা রাত, হায় গো কি হলো গো, আমার জামাই চলে গেল গো, হ্যাঁ আমার মেয়েটার কি হবে, হে ভগবান তুমি কি এত নিষ্ঠুর, হ্যাঁ কাঁদে না? আমার তখন গুরু মহারাজ বলছেন, মা তুমি এত কাঁদছো, যদি কান্নাটা প্রভুর জন্য তুমি কান্নাকাটি করতে, তুমি এক রাতের মধ্যেই ভগবানকে পেয়ে যাবে। কি এক রাতের মধ্যে গোবিন্দকে পেয়ে যেতাম যদি সারা রাত যদি গোবিন্দের জন্য কান্না করতে। আচ্ছা আমরা সারা রাত কান্নাকাটি করতে পারবো? হ্যাঁ, সারা রাত গোবিন্দের জন্য কন্দন আসবেই না। দেখুন কতটা সে ব্যক্তির প্রতি আমাদের স্নেহ মমতা হয়ে গেছে যে সে ব্যক্তিরা চলে যাওয়ার জন্য আমরা কাঁদছি। ততটাই আমাদের ভগবানের ভজনের প্রতি আমাদের কি হয়, আসক্তি হয় না। নাহলে তো আমরা সারা রাত কাঁদতাম ভগবানের জন্য, হে প্রভু, হে মধুসূদন, হে মুরলীধারী, আমি তোমাকে কবে পাবো। হ্যাঁ, তখন গুরু মহারাজ বলছেন, তাকে বুড়িমাটাকে বলছেনই, তথাপি বুড়িমা বলছেন, আরে গোসাই কি তুমি কি বুঝবেন, আপনি কি বুঝবেন, আপনার সংসার নেই, আপনার সংসার নেই, আপনি কি বুঝবেন। এটাই হচ্ছে মমতা, স্নেহ মমতা। তাই প্রাণাধিক প্রিয় পুত্রগণকে এবং আত্মসমা ভারজাকে জালিয়াবদ্ধ দেখিয়া দিন কপোত অত্যন্ত দুঃখিত হয়ে বিলাপ করিতে লাগলো। যখন স্ত্রীও চলে গেল সেই জালের মধ্যে, আর পুরুষ স্বামী ভাবছেন আমার জীবনটা রেখে গেলাম, আমিও থাকবো না, আমার স্ত্রীও নেই, পুত্রও নেই, এবং বলছেন আমার কি দুর্ভাগ্য, এত সুখের সংসারের মধ্যে ছিলাম, আমার দুঃখ উপস্থিত হয়ে গেল। এইভাবে ত্রিবর্গ সাধনভূত গৃহাশ্রম নষ্ট হয়ে গেল। দেখুন এইভাবে আমাদের গৃহাশ্রম নষ্ট হয়ে যায়, সময় নষ্ট হয়ে যায়, নষ্ট এই জন্যই হয়। অনুরূপানুকুলান যজস্বমী পতি দেবতা শূন্যে গৃহে মাং সন্তজ পুত্রে সজাতি সাধুবি। আমার পতিব্রতা অনুগতা এবং আত্ম অনুরূপ ভার্যা আমাকে একাকী শূন্য গৃহে পরিত্যাগ পূর্বক সাধু পুত্রগণের সহিত স্বর্গে গমন করিবে। স্বামী বলছেন আমাকে একা ছেড়ে আমার স্ত্রী চলে গেল, পুত্র চলে গেল, আমার কি হবে? তাই পত্নী পুত্র দ্বারা হীন আমি তদ্বীর হয়ে কাতর হইয়া দুঃখময় জীবন ধারণ পূর্বক একাকী গৃহে কি জন্যই বা জীবিত থাকিতে ইচ্ছা করি। ভাবেন আমার আরে কি হবে, জীবন রেখে কিলা, আমার পুত্র নেই, স্ত্রী নেই। এরকম ভগবান নারদ মুনিকেও পরীক্ষা করেছিলেন। আমার একবার গল্প বলছিলাম না, নারদ মুনিকে ভগবান পরীক্ষা করেছিলেন এরকম। নারদ মুনি ভাবছেন যে প্রভু আমি তো আপনার সঙ্গে সর্বদা থাকি, আমি তো মায়া থেকে মুক্ত, আমার আর কোনো মায়া নেই, কোনো বিষয়ের প্রতি আমার কোনো মোহ নেই। তো ভগবান বলছেন চলো একটু ঘুরে আসি ভৌমলোক থেকে। হ্যাঁ, তো ভগবান নারদ মুনিকে নিয়ে এসেছেন গভীর অরণ্যের মধ্যে। ভগবান বলছেন যাও নারদ, তুমি একটু আমার তৃষ্ণা প্রচন্ড পেয়েছে, একটু জল নিয়ে আসো। তো নারদ মুনিকে জল আনতে পাঠালেন ভগবান। নারদ মুনি জল আনতে গেলেন, আর ভগবান গরুরকে বললেন চলো বৈকুণ্ঠে ফিরে যাই। তখন গরুর বলছেন প্রভু দেবর্ষি নারদ মুনি আসবে না? বলছে না, আর ফিরবেই না, ফাঁস গিয়ে। দেবর্ষি নারদ যখন জল আনতে গেলেন গভীর অরণ্যের মধ্যে, দেখলেন একটি স্বচ্ছ সরোবর, আর সেই স্বচ্ছ সরোবরের মধ্যে একটি রমণীকে দেখলেন, সুন্দর অপ্সরা, সুন্দর। বাহ, ফাঁস গিয়া, ফেসে গেছে নারদ মুনি। বলছেন এত গভীর অরণ্যে এত সুন্দর রমণী। হ্যাঁ, তখন নারদ মুনি দেখতে সুন্দর, নারদ মুনি রমণীকে বলছেন আচ্ছা তোমার বিবাহ হয়েছে?
যে না না মহর্ষি আমার বিবাহ হয়নি। তুমি আমাকে চেনো? দেবর্ষি নারদ বলছে, আচ্ছা আমাকে চেনো তুমি? আমি দেবর্ষি নারদ, আমি ভগবানের সঙ্গে থাকি সবসময়। বাহ, আচ্ছা তোমার পিতার কাছে আমাকে নিয়ে চলো, আমি তোমাকে বিবাহ করতে চাই। কিন্তু এনে এসেছিল কি করতে? জল আনতে। পুরো বেঁচে গেছে। এইরকম মমতা মোহ ভুলে গেছি। দেখুন, বিবাহ করলেন, সন্তান আদি হলো, সংসার কুটিয়া বানালেন জঙ্গলের মধ্যে, এত কিছু ওখানে লীলা হয়ে গেল। সংসার বানালো, ঘরটা সুন্দর করে বানালো, সন্তানও হয়ে গেল। প্রচন্ড প্রবল বন্যা প্লাবিত করে দিল পুরো জঙ্গলকে। আর নারদ মুনি জল খেতে খেতে, হাবুডুবু খেতে 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 কোন একটা কিনারের মধ্যে পৌঁছেছেন। আর কাঁদছেন, হায় গো আমার কি হলো, আমার ছেলে কোথায়, আমার স্ত্রী কোথায়, আমার কন্যা কোথায়। কাঁদছে, যেমন কাঁদে না মানুষ হারিয়ে গেলে। আর ভগবান প্রকটিত হয়েছে। ভগবান বলছেন, নারদ তুমি কাঁদছো কেন? প্রভু ये क्या हुआ हमारा, सब कुछ छोड़ के चला गया हमारा। আমার স্ত্রী কোথায় গেল, আমার কন্যা, আমার পুত্র। ভগবান বলছে, নারদ তুমি কি জানো তুমি এখানে কেন এসেছিলে? আমি তোমাকে কি জন্য পাঠিয়েছিলাম? তোমাকে আমি জল আনতে পাঠিয়েছিলাম, আর তুমি তার মধ্যে সংসার করে ফেললে। এত কান্নাকাটি তোমার। তখন বলছে, প্রভু আমি এবার বুঝে গেছি যে আমারও মায়া থেকে মুক্ত হতে পারবো যদি আপনার করুণা না হয়। এই জন্য মায়াকে জয় করা খুব কঠিন, খুব কঠিন মায়াকে জয় করা। তাই শাস্ত্রে বলেছেন কি, ক্ষুরস্য ধার নিশিত দূরত্বয়া। এই সংসার বলছেন খুরির নেই। খুর, খুর জানেন তো? খুরির নেই, ইস্পাতের মতন এই সংসার। এই সংসার খুরির নেই। একটু যদি আপনি ডিসমিস হয়ে যায়, আপনার সে অঙ্গ কেটে যাবে। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধিত ক্ষুরস্য ধারয়া নিশীত দূরত্বয়ে দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। বলছেন, উত্তিষ্ঠিত হে জীবগণ, জাগো জাগো, তুমি পরব্রহ্মকে জানো, ভগবানকে জানো। তুমি আর এই বিষয়ের মধ্যেই স্নেহ মায়া মমতার মধ্যে ঘুমিয়ে থেকো না। তুমি যে সমস্ত বস্তুর জন্য এত মোহিত হয়ে আছো, সেগুলো তোমাকে ছাড়তেই হবে, জানো? এই জন্য ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে কিরম সাধু সঙ্গ করে, বিবাহ করে নাই, তো কোন একজন মহারাজের সঙ্গ করেন, বা খুব ভালোবাসেন মহারাজ ওনাকে, গ্রাম্য পল্লী, গ্রামে বাড়ি। তো দৈনন্দিন মহারাজের কাছে আসেন, সৎসঙ্গ করেন। এখন কিছুদিন হলো আর ও আসছে না, অনেকদিন পরে এসেছে। মহারাজকে বলছে, মহারাজ। মহারাজ বলছে, কি ব্যাপার, তুমি এতদিন আসো নাই কেন, কি ব্যাপার, কি হয়েছে? মহারাজ আর বলবেন না, আমি তো এখন বাড়ির একটি ছেলে, এখন আমাকে বিবাহ করাবে। মহারাজ এখন এই রিসেন্টলি 2-3 দিন হলো আমি বিবাহ করেছি। তুমি বিবাহ করলে? আমি তোমাকে এত করে বোঝালাম বিবাহ করবে না, সংসারের মধ্যে প্রবেশ করবে না, সংসারে কেউ কারণ নয়। মহারাজ কি করব, পিতা মাতাকে কে দেখবে? আমি ছাড়া তো কেউ নেই। হ্যাঁ, আমি ছাড়া তো কেউ নেই, পিতা মাতাকে কে দেখবে? বলছে, মহারাজ কিছুই করার নেই। বেশ, ধীরে ধীরে যে দৈনন্দিন উনি সাধু সঙ্গ করতেন, আর এখন আসতেই পারছে না। সপ্তাহে একদিন, তারপরে আরো সংসারে চাপ বাড়তে, তখন 2 সপ্তাহে একদিন। তাই হয় কি না? এটাই তো হয় সংসারে। ধীরে ধীরে আর আসতেই পারছে না। একদিন এলেন মহারাজের কাছে, এসে বলছেন, মহারাজ সংসারে প্রচন্ড কর্মব্যস্ততা, হ্যাঁ, আর এখন আমার একটা ছোট্ট ফুটফুটে কন্যাও হয়েছে, আমাকে ছাড়া সে থাকবেই না। হ্যাঁ, বলছে আমাকে ছাড়া সে খাবেই না, আমাকে ছাড়া সে ঘুমাবেই না। বলছেন মহারাজ, বলছেন দেখো তুমি এত স্নেহ মমতা হচ্ছে, কেউ নাই সংসারে কারো, এগুলো মোহ সংসারে। তখন একদিন পরীক্ষা করলেন, দেখুন পরীক্ষা করলেন সংসারের ঘটনা। বলছেন, তাহলে মহারাজ আপনি বলছেন সংসারে কেউ কারণ নয়, আমার স্ত্রী আমাকে যা ভালোবাসে, একদিনও যদি আমাকে না দেখে, স্ত্রী আমার না দর্শনে আমাকে থাকতেই পারে। কিন্তু
সাধু সন্ত কিন্তু জানেন শাস্ত্র সিদ্ধান্ত দ্বারা। বলছেন তাহলে ঠিকই আছে, আগামী দিন তাহলে পরীক্ষা হোক। তুমি বললে তোমার স্ত্রী তোমাকে এতটাই ভালোবাসে, দেখো তুমি আগামী দিন সকালে আর ঘুম থেকে উঠবে না, ঠিক আছে? হ্যাঁ, তুমি ঘুম থেকে আর উঠবে না। আমি তোমাকে এমন একটা মন্ত্র দিচ্ছি যে মন্ত্র জপের দ্বারা তোমার মানে সকলেই মনে করবে তুমি দেহত্যাগ করেছো, এমন ভাবে তুমি ঘুমিয়ে থাকবে। ঠিক আছে, তাই দিল। সকালে সেই যাত্রা মানে লীলা শুরু হলো। সকালে স্বামী আর ঘুম থেকে উঠে নাই। স্ত্রী এখন বলছে কি ব্যাপার হলো, 9টা 10টা বেজে গেলে, এতদিন তো কোনো সময় এতক্ষণ ঘুমায় না। তো স্বামী আর উঠছেই না, ভালো নাড়াচাড়া করছে, মন ভেবে নিয়েছে তাহলে মারাই গেছে। এখন পিতা মাতাও একটু বাইরে গেছিল। তখন স্ত্রী দেখছেন যে এত ভালো রান্না বান্নাও করেছি, এবার তো মারাই গেছে, তাহলে মারাই গেছে মানে তো আর খেতেই পারবো না। হ্যাঁ, এই সময় বরং কিছু আহারাদি করে নি, কেন তো কান্নাকাটি তো হবেই। এবার আত্মীয় স্বজন কুটুম্ব পাড়া প্রতিবেশী আসবে। এরকম একটা হয়েছে ওই যে হ্যাঁ? ও মারা গেছে ওনার স্বামী ভক্ত, বলে ওই অল্প খেয়ে নেই, তুই না হলে মরে যাবি তো। ঝুড়ি খাওয়াচ্ছে, আমার তো হাসি উঠে গেছে, আমি তো চলে গেছি। ওর স্বামী মারা গেছে, তো ফোন লাগছে, বলে কি ঝুড়ি খেয়ে গেলে তুই মারা যাবি, ঝুড়ি খাওয়াচ্ছে। এবার তো স্বামী তো দেহত্যাগ করেছেন, মানে অপ্রকল লীলা প্রায় নাটক করছেন। এবার স্ত্রী বলছে যে তাহলে আমার যে এত ভালো ভালো শাড়িগুলো রয়েছে, এখন তো আমি তো আর ওইটা পড়তেই পারবো না, তাহলে এই অল্প সময়ের মধ্যে সবটাই আপাতত পড়ি। ঠিক আছে, দেখুন কিরকম লীলা আর কি, এটি সংসার। তো স্বামী কিন্তু সবই দেখছেন যে স্ত্রী কি করছেন। কিছু ভালো মন্দ মালপোয়াদি বানিয়েছিল, এগুলো খেয়ে নিল 2-4টা আর কি। তো এরপর সেই সাধু বলেছেন যে আমি ঠিক সময় তোমার ওখানে যাব, আমিও যাব ওখানে। পিতামাতা এসেছেন। এবার পিতামাতা সেই কান্না, হায় আমার কি হলো, আমার ছেলেটা চলে গেল, সেই কান্নাকাটি করছে। এরপর ঠিক সময়ে মহারাজজিও এসেছেন। মহারাজ তো জানে যে আমি এরকম বলেছি, হিসাব অনুযায়ী এরকমই হবে, এবার আমিও যাব। মহারাজ এসেছেন। এই পিতামাতা বলছে, হ্যাঁ মহারাজ, সাধু বাবা, এই কি হলো, তোমার সঙ্গে আমার ছেলেটা সবসময় সঙ্গ করতো, এই অকাল প্রাণত্ব হয়ে গেল, অকাল প্রাণ বিয়োগ চলে গেল, সময় বয়সই হয় নাই। কি অনেকে বলে না, বয়স তো হয় নাই ঠিকঠাক, কিন্তু চলে গেল। তো রাজা তো জানেন তো সবকিছু অভিনয় এটি। রাজা বলছে, মহারাজ বলছেন প্রাণ আমি ফিরিয়ে দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত বলুন মহারাজ? বলে শর্ত হলো মানে ওনার বিনিময়ে আরেকজনকে প্রাণ দিতে হবে। মানে আপনার পুত্রের বিনিময়ে আরেকজনকে প্রাণ দিতে হবে। এবার বলুন কি প্রাণ দেবে? কে? প্রথমে স্ত্রীকে বলছেন, স্ত্রী বলছেন মাত্র আমি বিবাহ করলাম, আমার তো সম্ভবই নয়। কেন আমি অন্য কারোর জন্য জীবনটা আমি বরবাদ করব? কে? আমার বিবাহ, স্বামী চলে গেছে, তো আমার বাবার বাড়ি থেকে আমি আবার একটা বিবাহ করতে পারি। তো স্ত্রী বলল নাই, বলে দিলেন। কিন্তু স্বামী সব শুনছে। এরপর কার কাছে গেল? বাবার কাছে গেলেন। বাবা বলছেন ছেলেটা তো কোনো কর্মেই ছিল না, বেশি কোনো কর্মই করতো না, এত সম্পত্তি দেখভাল খেতির কাজ করো সবই আমাকেই করতে হয়, আমি যদি চলে দিয়ে গেল কে দেখবে? ছেলে তো কোনো কাজেরই নয়। তাহলে মহারাজ, আমার তো সম্ভবই নয়, আমার পারবই না। এখন মায়ের কাছে গেলেন। মা বলছেন যদি আমি চলে যাই আমার স্বামীকে কে দেখবে? হ্যাঁ, মা বলছেন আমি যদি চলে যাই, আমার পিতা আমার স্বামীর সুগার আছে, এত সুন্দর রান্না বান্না করতে হয়, এগুলো কে দেখবে? তখন রাজা মহারাজ বললেন, দেখুন পুত্র কিন্তু সবই শুনছেন।
যে মহারাজের ঠিকই বলেছেন, সংসারে কেউ কারোরই নাই। এরপর মহারাজ বললেন যে তাহলে আপনাদেরকে কথা দিতে হবে, যদি আমি প্রাণ ফিরিয়ে দেই তাহলে আপনার পুত্রকে আর সংসারে রাখা যাবেই না। ব্যাস, মহারাজ কি করলেন, এটি তো শুধুমাত্র অভিনয় ছিল, একটু কমন্ডলে একটু জল টল দিয়ে ওম অস্ত্রায় ভর বলে ওম ইত্যাদি একটু মন্ত্র দিয়ে জলটা ছড়িয়ে দিলেন। উনি আবার উঠে পড়লেন সুস্থ স্বাভাবিক ভাবে। তখন বলছেন মহারাজ এটি পুরো প্র্যাকটিক্যাল হয়ে গেল, আমি আর সংসারে থাকবো না, এখন চলো। ব্যাস, উনি চলেই গেলেন সংসার থেকে ত্যাগ করে। এই জন্যই বস্তুতে সংসারে আমরা যে আমার বলে প্রত্যেককে আমরা অভিনয় করি, এগুলো প্রকৃত আমাদের না। মোহ শুধুমাত্র এই সংসারে, মোহই সংসারে। তাই যে পুরুষ মুক্তির অনাবৃত দ্বারস্বরূপ মনুষ্য দেহ লাভ করিয়াও কপোতবত মিথুন পর গৃহধর্মে আসক্ত হয়, বিবেকীগণ তাহাকে আরূঢ়চ্যুত শ্রেয় পথে আরোহণ করিয়াও পতিত বলে অবগত হয়। বলছেন যিনি কপট কপতির নিয়ে সংসার পরিবহন করে তাকে শাস্ত্রী বলেছেন তাকে শ্রেয়, আমাদের শ্রেয় পথে থেকেও আমরা আমাদের মানে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। ভগবান আমাদেরকে এই মনুষ্য শরীরটা দিয়েও এটা শ্রেয়, অতীব দুর্লভ বলেছেন, তথাপি আমরা গুরুত্বটাকে দিচ্ছি না। সংসার ধর্মে মিথুন আদি শ্রেয় ধর্ম এগুলোই আমার সংসার ধর্ম পালন করছে। তাই ব্রাহ্মণ বলছেন সুখম ইন্দ্রিয়কং রাজন স্বর্গী নরক এবচ দেহিনাং যদ যথা দুঃখং তস্মন্ন চেত তদ্বোধম। ব্রাহ্মণ বললেন হে রাজন, কামনা না করিলেও জীববর্গের স্বর্গীয় নরকে প্রারব্ধ অনুসারে অযাচিত ভাবে দুঃখ যে প্রকার উপস্থিত হয়, সেই প্রকার ইন্দ্র শুভ অযাচিত ভাবে উপস্থিত হইয়া থাকে। দেখো, কামনা না করিও বলছেন আমাদেরকে দুঃখ আসবে অযাচিত ভাবে। আমরা দুঃখ চাই না, তথাপি অযাচিত ভাবে দুঃখ আসে, আসে কিনা? দেখুন, কোন কেউ ব্যবসা আদি করলে দেখেন, ব্যবসা আদি করার সময় আমরা কি প্রত্যেকে ভাবে লাভ হবে, খুব ব্যবসাতে লাভ করব, কিন্তু লোকসান হয়ে গেল, কিন্তু আমরা কি জানি লোকসান হবে? তাহলে দুঃখটা আপনাকে অযাচিত ভাবেই বরণ করতে হলো। সেরকম সেই ব্রাহ্মণ অবধূত বলছেন, দেখো যদুবংশীয়গণকে বলছেন, যদুবংশীয়গণকে যে এই দুঃখ যেমন আমরা কামনা না করলেও আসে, তেমনি সুখও আমাদের বলছেন না কামনা করলেও চলে আসে। সুখও আমাদের অযাচিত ভাবে আসে। কেউ মনে করছেন নাকি যে আমাকে প্রচন্ড পরিমাণে শ্রম না করলে আমার সুখ হবে না? না, সুখ আপনার অটোমেটিক আসবে যদি আপনার কর্ম ভালো থাকে। পূর্বের কর্ম যদি আমাদের ভালো থাকে, সুখ কেউ কেড়ে নিতে পারবে না। বোঝা গেল? কেউ কেড়ে নিতে পারবে। পূর্বের কর্ম যদি আপনার খারাপ থাকে, কোন ব্যক্তি যতই আপনাকে ব্যক্তিরা সহযোগিতা করুন না কেন, আপনাকে দুঃখ ভোগ করতেই হবে। দুঃখ ভোগ করতেই হবে যদি আপনার কর্ম খারাপ থাকে। এই জন্য অধিক আমাদের এই সমস্ত ব্যাপার নিয়ে প্রয়াস করার বারণ করছেন শাস্ত্রে। অধিক প্রয়াসটা ভালো নয়। জীব অধিক প্রয়াস করছেন অধিক আনন্দ পাওয়ার জন্য, অধিক আনন্দ পাবে, কিন্তু এতে কি হয়? সময় নষ্ট। এই সময় নষ্ট কি না? দেখুন, একটা জীব তারা সারা রাত ধরে কর্ম করে, আবার সারা দিন কর্ম করছে, কিন্তু সে যেইটুকু অনুযায়ী কর্ম করছে সেইটুকু অনুযায়ী সে আনন্দ পাচ্ছে নাকি? পাচ্ছেই না। এই ভাগবতী বলছেন এটি প্রহ্লাদ মহারাজ যে না তৎপ্রয়াস না কর্তব্যম আয়ু ব্যয় পরম। অধিক প্রয়াস করবে না সকলে। এই জন্য তো ভজন ভক্তদেরকে অধিক প্রয়াস করতে বারণ করছেন। না প্রয়াস, এই যে আমার বলেছি না যে উৎসাহ আপনার অত্যাহার প্রয়াস, প্রয়াস অধিক কর্ম প্রয়াস করলে হবে না। আমাদেরকে অধিক কর্ম প্রয়াস যতটুকু ভগবানের জন্য প্রয়োজন, একটি সংসার নির্বাহ করার জন্য যতটা প্রয়োজন ততটুকুই, অধিক প্রয়াস করবে না। আয়ু ক্ষয় হয়ে যাবে আমাদের, আয়ু ক্ষয়, আয়ু ক্ষয়। এই জন্য যথারীতি অনুযায়ী শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে জীবন নির্বাহ করা প্রয়োজন। দেখবেন জীবন সুখেরই হবে। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কেউ জীবন চালায়, সুখের হবে জীবন। কেন সুখের হবে না? ব্রহ্মা আমাদেরকে সৃষ্টি করেছেন, কি ব্রহ্মাতে আমাদের প্রজা সৃষ্টি করেছেন, তো ব্রহ্মা জানতো না যে জীবের কি কি প্রয়োজন? সবই তো জানেন,
কিন্তু আমাদের প্রয়াস, আমাদের অভিলাষ আমাদের মধ্যে প্রচন্ড প্রচন্ড বেশি চাই। প্রত্যেকটা সংসারী জীবের মধ্যে দেখুন বেশি চাই, ঠিক যতটুকু আছে এটি থাক, কিন্তু আরো চাই। আরো চাওয়ার জন্য আপনাকে আরো চিন্তন করতে হবে, মাথায় চাপ নিতেই হবে আপনাকে, তাই আপনি অধিক কর্ম করতেই হবে। মানে অল্প ব্যয় বেশি টাকা কি করে হয়, এটি হচ্ছে আমাদের এখন। অল্প ব্যয় বেশি টাকা কিসে হবে, তখন আপনাকে চিন্তন করতে হবে বাবু। তার জন্য আপনাকে কর্মব্যস্ততা, তখন আপনি হরিভজন থেকে দূরে দূরে সরে চলে যাবেন। ব্যাস, হরিনাম করারই সময় পাবেন না, সময় পাবেন না, অর্চনাদি ঠিক করার সময় পাবেন না। আমি অনেক অনেক ভক্তদেরকে দেখেছি, তারা অর্চন করছে 10টা 11টার সময়, এত সকালে ব্যস্ত কর্ম। কি করবো 11টার সময় যদি অর্চন করে ভোগ লাগবে, কর্মপ্রয়াস এগুলো। হ্যাঁ, তো এই সমস্ত ব্যাপারগুলো আমাদেরকে একটু ভেবে চিন্তে কাজ করা দরকার। তাই ইন্দ্র সুখ অযাচিত ভাবে উপস্থিত হইয়া থাকে। সুখ বলছেন অযাচিত ভাবে আসবে সুখ। এবার আমরা ভরসা করি না কেন, তাহলে আমাদের ভজনের প্রতি ভরসা নেই যে অযাচিত ভাবে সুখ আসবে, ভরসা নেই তাহলে। তাই সুতরাং বিবেকী পুরুষ তার দৃশ্য সুখ লাভের জন্য কোন রূপ যত্ন করেন না। যারা বিবেকী পুরুষ তারা সুখ লাভের জন্য কোন সময় অধিক যত্নবান হবে না। বাবা আমার প্রভুর সেবা আমি করে যাব, যা আছে তাই হবে, ভেবে লাভ নেই। তাই এখানে পিঙ্গলা থেকে পিঙ্গলাওকে গুরু করেছেন। 9টি গুরুর কথা এখানে নৈরাশ রূপত পিঙ্গলার কথা বর্ণিত হয়েছে। পিঙ্গলা একজন অসতী নারী, এখানে যাই হোক বলেছেন, এখানে ওখান থেকে একটি শিক্ষা পেলেন। গ্রাসন্ত মিষ্টং বিরসং মহান্তং শোকস্তোকোমেববাম যদিচ্ছায়া বাপতীতং গ্রসেদা জগরোক্রিম। এখানে তারপরে আবার বললেন যে অজগরীর কথা এখানে বলেছেন, যে অজগরীর বৃত্তি অবলম্বন পূর্বক নিশ্চেষ্ট থাকিয়া যদিচ্ছা ক্রমে লব্ধ সাধু কিংবা সাধবিহীন। দেখুন ভক্তদেরকে এরকমই হতে হবে। প্রসাদ মানে প্রসাদ, এই সাধ হয় নেই, হ্যাঁ বলে সাধ বিহীন, সুসাধু বানাতে পারেননি আপনি। এটা বৈষ্ণবী, এটা প্রসাদের প্রতি অপরাধ। অপরাধ এটা শ্রীমদ ভাগবতে একাদশ স্কন্ধে সেখানে সুন্দর করে বর্ণিত করেছেন যে প্রসাদকে কি রকমে পাওয়া উচিত, সেখানে ব্যাখ্যা করেছেন। প্রসাদ প্রসাদ করি, প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ। আমরা তো প্রসাদ সেবা করি কি, এই জন্য প্রসাদের প্রতি আমাদের মর্যাদা নাই বলে আমাদের একটু প্রেম ভক্তি হয় না। প্রসাদের প্রতি মর্যাদাই নাই, খেতে হয় খাই। আর প্রসাদ পাওয়ার সময় আমরা প্রচন্ড প্রমাদযুক্ত কথা বলি, প্রসাদ পাওয়ার সময় বিষয়ী কথা বলি, আড্ডা মারি। প্রসাদ পাওয়ার সময় কি, প্রসাদ পাওয়ার সময় গল্প মারি না, গল্প দিই আমরা, আড্ডা খুব গল্প দিই। ওহো, মানে সেই সময় একটু ফ্রি টাইম পেয়ে যাই আমরা প্রসাদ পাওয়ার সময়। এই জন্য প্রসাদের প্রতি মর্যাদা হয় না। প্রসাদ যে ভগবান মুকুন্দ প্রসাদ গোবিন্দ যে প্রসাদ পেয়েছেন, গিরিধারী যে প্রসাদ পেয়েছেন, গুরুদেব প্রসাদ পেয়েছেন, তাহলে সেই প্রসাদ পাওয়ার সময় আমাদেরকে মৌনতা অবলম্বন করে প্রসাদ পাওয়া উচিত। আমরা যখন গুরু মহারাজকে যখন সেবা দিতাম না, যখন সেবা দিতাম তখন গুরু মহারাজ হয়তো প্রসাদ পাওয়ার সময় কিছু একটু বলতেন, কিছু একটু বলে ফেলতেন, যে আমাদেরকে বলতেন এই দেখ আমাকে প্রসাদ পাওয়ার সময় না বলে দিবি যে গুরু মহারাজ কথা বলবেন না। এই জন্য প্রসাদ পাওয়ার সময় প্রজল্প কথা বলতে নেই। প্রসাদ পাওয়ার সময় এই প্রসাদ একটি সেবা। যেমন আমরা তিলক করি, তিলক একটি সেবা, গ্রন্থ অধ্যয়ন করি, গ্রন্থ একটি সেবা, প্রসাদ যখন সেবা করি এটি একটি সেবা। তো প্রসাদ পাওয়ার সময় যদি আপনার লুব্ধ চিত্ত গোবিন্দের চরণে না থাকে, এই স্মরণই হবে যে এই প্রসাদ আমার ভগবান পেয়েছেন, আমি সেই প্রসাদ দুর্লভ। দেখুন নারদ মুনি, সেই বৈকুণ্ঠে নারদ মুনি ভগবান বিষ্ণুর প্রসাদ পেলেন। হ্যাঁ, নারদ মুনি সেখানে সেবার দ্বারা লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করলেন। লক্ষ্মী দেবী বলছে তথাস্তু, তুমি যা চাইবি তাই প্রাপ্তি করবো। তখন লক্ষ্মী দেবীকে বললেন আমার প্রভুর প্রসাদ চাই আমি।
এই তো লক্ষ্মী দেবী বললেন এই যুগে তো আমার প্রভু কাউকে উচ্ছিষ্ট প্রসাদ দিবে না। এখন যেহেতু লক্ষ্মী দেবী কথা দিয়ে দিয়েছেন তুমি যা চাইবে তাই দেব, এখন কথা তো যেহেতু দিয়েছেন, কিন্তু সত্য যুগে ভগবান বলছেন কাউকে প্রসাদ দিব না আমি কাউকে। তথাপিও এবার ভগবানকে বললেন প্রভু আমি তো কথা দিয়ে দিয়েছি নারদ মুনিকে। ভগবান বললেন ঠিকই আছে, তোমার কথাই থাকবে। যখন আমি প্রসাদ পাওয়ার সময় কোনো অন্যদিকে কোনো তাকাবো তখন তুমি সেই সময় আমার উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে নেবে। মানে আমি যখন অন্যদিকে তাকাবো তখন তুমি সেই সময় আমার প্রসাদটা নিয়ে নেবে। তো বেশ, নারদ মুনিকে ভগবান লক্ষ্মী দেবী ভগবানের প্রসাদ দিলেন উচ্ছিষ্ট প্রসাদ। দেখুন সেই প্রসাদ পেয়ে নারদ মুনি বলেছেন উন্মত্ত প্রায়, এত আনন্দ যে আমি বিষ্ণুর প্রসাদ পেয়েছি, আমার সৌভাগ্য, আমি ভগবানের প্রসাদ সেবা পেয়েছি। সেই উদ্দণ্ড নৃত্য দেখে কোথায় পৌঁছলেন? কৈলাসে পৌঁছলেন নারদ মুনি। সেখানে মহাদেব দেখছেন যে নারদ মুনি এত নৃত্য কি করে করছে, অন্যান্য দিনের নেই যেন আজকে বেশি আনন্দ কীর্তন করছেন। তখন মহাদেব নারদ মুনি বললেন আমার সৌভাগ্য, আমি বিষ্ণুর প্রসাদ পেয়েছি। দেখো মহাদেব বলছে তুমি আমার জন্য নিয়ে এলে, হ্যাঁ আমার জন্য। তখন নারদ মুনির সেই ক্ষুদ্র ভাবে দেখলেন যে একটি নখের কোনাতে একটু লেগে রয়েছে হাতের মধ্যে, সেই প্রসাদটি মহাদেবকে দিলেন। মহাদেব বলছেন নৃত্য কি, পুরো ব্রহ্মাণ্ড পুরো কেঁপে যাচ্ছে মহাদেবের নৃত্যতে। এতটা সৌভাগ্য ভগবান বিষ্ণু প্রসাদ। তো সেই প্রসাদ আমরা দৈনন্দিন সেবা করছি, সেই প্রসাদ পেয়ে আমাদের কোন দশাই চেঞ্জ হলো না। সেই প্রসাদ পেয়ে আমাদের দশাই চেঞ্জ হয়, দৈনন্দিন প্রসাদ সেবা করছি আমরা। পার্বতী দেবী বললেন কি ব্যাপার, আজকে তো আমার স্বামীর জন্য নৃত্যটা একটু বেশি হচ্ছে মনে হয়। মহাদেব বলছেন আমি আমার প্রভুর আমি প্রসাদ পেয়েছি। তখন পার্বতী দেবী বলছে তুমি আমার জন্য কেন দিলে না, আমি তো তোমার অর্ধাঙ্গিনী। তখন পার্বতী দেবী আবার বিষ্ণুর স্তব ধ্যান করছেন। ভগবান প্রসন্ন হলেন। ভগবান বলছেন আমি আর এই যুগে প্রসাদ দিব না কাউকে, ঠিকই আছে। আমি যখন শ্রী জগন্নাথ রূপে যখন আসবো, বিমলা দেবীকে আমি তোমাকেই প্রথম প্রসাদ দেব, তারপরে মহাদেবকে প্রসাদ দেওয়া হবে। প্রথমেই জগন্নাথের প্রসাদ আগে বিমলা দেবীকে দেওয়া হয়, যেহেতু মহাদেব দেয় নাই তাই প্রথমেই বিমলা দেবীকে প্রসাদ দেওয়া হয়, তারপরে মার্কণ্ড মহাদেবের কাছে প্রসাদ যায়। প্রসাদের গুরুত্ব সেরকম। এখানেও বলছেন শাস্ত্রে যে অজগর ব্যক্তি কি, অজগর কি করেন যে সাধু কিংবা সাধবিহীন অজগর, এই জন্য প্রসাদ আমাদের কি স্বাদ হলো না হলো এগুলো জানার দরকার নেই। প্রসাদ তো প্রসাদ, পর্যাপ্ত পরিমাণে অথবা অল্প পরিমাণে হোক যেরূপে আহার লাভ হইবে তাহাই বিবেকী পুরুষ ভক্ষণ করিবে, অল্প হোক আর বেশি হোক ততটুকুই সেবা করতে, সন্তুষ্ট চিত্তে। এই নয় আমার কেন হলো না, আমার এটি কেন কম হলো, আমার জন্য কি একটু রাখতে পারলে না, সব খেয়ে নিলে তোমার। আবার এরকম যদি হয়, যদি প্রসাদ নেই তথাপি ওখানে গুসা হওয়া যাবে না, ক্রোধিত হওয়া যাবে না, যা আছে সেইটি প্রসাদ নেই। শাস্ত্রে বলছে যেরূপে আহার লাভ হইবে তা বিবেকী পুরুষই ভক্ষণ করিবে, যাটুকু আছে প্রসাদ। এটি মর্যাদা প্রসাদের প্রতি, এটি মর্যাদা। তাই অজগর ব্যক্তি থেকে কি শিক্ষা নিলেন? সৈতাহানি ভুরিনাম নিরাহার অনুপক্রম যদি নোপনৈত গ্রাস মহাহীরি বদিষ্ঠ। যদি কখনো ভোজ্য বস্তু যদৃচ্ছাক্রমে উপস্থিত না হয়, মানে আমার কোন ভোজনীয় বস্তু যদি আমার যদৃচ্ছাক্রমে উপস্থিত না হয়, আমার কাছে যদি নাও থাকে, আসে খাওয়া, তাহলে প্রারব্ধ কি আহারের প্রতিবন্ধক জানিয়া ধৈর্য সহকারে বিবেকী পুরুষ অজগরের ন্যায় নিশ্চেষ্ট থাকে অনাহারী দীর্ঘকাল অবস্থান করিবেন। অযাচিত বৃত্তি অজগরের, অজগর আহার আদির জন্য এদিক ওদিক ধাবিত হয় না,
जगह पड़ के रहे এক জায়গায় পড়ে থাকে। মুখের কাছে একটি বড় বড় খাবার আসবে, সে হস্তি হোক আর হরিণ হোক আর মানুষ হোক, ব্যাস মুখের কাছে আসা মানে উনি আহার গ্রহণ করবেন। তাছাড়া বলছেন অযাচিত বুদ্ধি, শুয়ে আছে তো আছে, পাচ্ছে না তো পাচ্ছেই না। এই জন্য এখানে বলছেন যদৃচ্ছা ক্রমে যদি কোনো আহার আসে, আচ্ছা আমরা অযাচিত বৃত্তি করলেও পারবো না। কেন? আমাদের ভজনের প্রতি ভরসা নাই। মাধবেন্দ্র পরিবারের অযাচিত বৃত্তি ছিল। অযাচিত বৃত্তি একবার আমরা প্র্যাকটিস করে দেখুন তো, দেখবেন কিরকম হয়। সামনে কোনো ভালো ব্যক্তি যদি কিছু খাওয়ার খায়, একবার তো চাই। দেখ এটি এটি মজা নয়, এটি এটি আমরা পারবোই না, এটি পারবোই না। কেন? আমরা ইন্দ্রিয়কে দমন করতে পারি না। এটা পারবো নাও, যেমন পারবোই, একদিন না একদিন পারবো, যদি আমরা ইন্দ্রিয়কে দমন করতে পারি। কেন পারবো না? আমরা অনেক সাধকগণ আছে, উচ্চকোটি সাধক সন্তগণ আছেন, তারা অযাচিত ভাবেই চলে। তো বলছেন প্রারব্ধ কি? আচ্ছা যেই দিন আমরা প্রসাদ পেলাম না, সেই দিন বলছেন প্রারব্ধের কথা চিন্তন করো না। আমার এই প্রাপ্ত কর্ম এটি খারাপ হয়ে আছে, আমার হয়তো প্রারব্ধ কর্ম আমার ভালো নেই, তাই আমার প্রসাদ জোটে নেই, নাকি? যেমন তার প্রমাণ কোথায় হয়েছিলাম? যেমন প্রমাণ হলো চৈতন্য ভাগবতে সেই তৈতিক বিপ্রের কথা, নাকি? তৈতিক বিপ্র যখন জগন্নাথ মিশ্রের গৃহে যখন তৈতিক বিপ্র গেলেন, সেই বিপ্র কি বিপ্র ব্রাহ্মণ, উনি নিজেই উনার পরিপাক করতেন আর সেখানে শালগ্রাম শিলাকে ভোগ নিবেদন করতেন। তো জগন্নাথ মিশ্র বলছেন আমার আর সৌভাগ্য যে আপনার মতন একজন তীর্থপদ সাধু সন্ত এসেছেন। তো সমস্ত পরিপাটি আদি সেই তৈতিক বিপ্রকে অর্পণ করলেন। তৈতিক বিপ্র রন্ধন করেছেন, রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করেছেন, হ্যাঁ, গোপাল মন্ত্রে। আর শ্রীমন আমার কি গৌর হরি, গৌর হরি এসে খেয়ে নিচ্ছে দু হাতে, গৌর হরি এসে খেয়ে নিচ্ছে, আবার হাত থেকে পড়েই যাচ্ছে। আর বিপ্র তখন বলছে হায় 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 হায়, কি হলো? বালক খেয়ে নিল, বালক খেয়ে নিল। আর গৌর হরি বলছে ধুলায় ধূসর, মানে বালকরা যেমন খেলাধুলা করে না, ধুলায় ধূসর, সেই ধূসর অবস্থায় এসেছেন আহার গ্রহণ করতে। খেলাধুলা করছিল মহাপ্রভু গৌর হরি নিমায়, হ্যাঁ, যেহেতু বলেছে গোপাল মন্ত্রটা দেখেছে, আর গৌর হরি চলে এসেছে। হায় হায় কি হলো? জগন্নাথ মিশ্র তো রেগেই গেলেন, হ্যাঁ, বালকের কোনো বিবেক নেই, প্রহার করতে চাইলেন, তিনি বিপ্র না, বালককে প্রহার করে কি লাভ? বালকের তো জ্ঞান হয়নি, যাদের জ্ঞান হয়েছে তাদেরকে প্রহার করো, বালকের তো জ্ঞান নেই। তো জগন্নাথ মিশ্র আবার প্রার্থনা করলেন, হে বিপ্র আপনি আবার রন্ধন করুন, আমার গৃহস্থের অকল্যাণ হয়ে যাবে। হ্যাঁ, তখন সেখানেও এইরকম ব্যাপারটা বিপ্র বলেছিলেন যে হয়তো আমার আজকে প্রভু আমার ভাগ্যে অন্ন রাখে নাই। দেখুন এরকম, দেখুন গুসা হয়নি কিন্তু। কেন? আত্মারাম তো, আত্মারাম, আত্মাতেই প্রসন্ন। আমরা তো আত্মাতেই প্রসন্ন নয়, আমরা দেহেতেই প্রসন্ন, ইন্দ্রতেই প্রসন্ন। কি আমার দেহ ভালো আছে মানে জীবাত্মা ভালোই আছে, কি আমার মন আছে ভালো, ভালো আছে মানে জীবাত্মায় ভালো আছে। আমরা আত্মা প্রসন্ন তো নাই, আমরা আত্মার নাই, আমরা আমরা ইন্দ্রাদির উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে। তো হবে ধীরে ধীরে, সাধক যখন হরিভজন আরো প্রগাঢ় সহিত করলে ধীরে ধীরে। তো আবার দ্বিতীয়বার রন্ধন করলেন, বুঝেছেন? দ্বিতীয়বার রন্ধন করলেন জগন্নাথ মিশ্র, জগন্নাথ সচী মাতা কি করলেন? নিমাইকে অনেক অন্যের বাড়িতে নিয়ে চলে গেলেন, আর যেন বাবা না আসতে পারে। আবার ভোগ নিবেদন করেছেন, আবার মহাপ্রভু এসে গেছেন, আবার মহাপ্রভু সেবা করছেন। আবার বলছে হায় হায়, এই বালকটা আবার খেয়ে নিল, আবার খেয়ে নিল। আর মহাপ্রভু হাসছেন খেলি খেলি করে, বালক। তো তৃতীয়বারে বারে যখন সেই বিশ্বম্ভরকে দর্শন করলেন মহাপ্রভু, দাদা বিশ্বম্ভরকে, সেই জ্যোতি তেজ স্বরূপ বিশ্বম্ভরকে দর্শন করে বিপ্রত আরো খুশি হয়ে গেলেন। এই কার পুত্র? বলছি জগন্নাথ মিশ্র। তখন তো বুঝতে পেরে গেলেন ভগবানের এখানে স্বয়ং ভগবান আছে। তখন বিশ্বম্ভর বললেন, সেই বিপ্রকে প্রার্থনা করলেন, হে বিপ্রবর আপনি আমার জন্য আরেকবার রন্ধন করুন। তৃতীয় বারে বারে মহাপ্রভু বলছেন যে
তৃতীয় বারে বারে আমি তোমাকে দর্শন দিবই, এই জন্য 20 নম্বর বলছে রন্ধনটা করে আবার ভোগ নিবেদন করে, কেন এইবারে তোমাকে প্রভু দর্শনটা দিবেই, অবশ্যই দিবে। বেশ, রাত হয়ে গেছে। এরপর কি করলেন ভগবান? তার ভক্তকে তার স্বরূপ দর্শন করাবেন বলে ভগবান তার যোগমায়ার দ্বারা সকলকে নিদ্রিত করে দিলেন। সব ঘুমিয়ে গেছে, সচি মাতা, জগন্নাথ মিশ্র আদি সমস্ত পরিবারগণ সব বিশ্রাম। এরপর বিপ্র ভগবানকে নিবেদন করেছেন, আর গৌরহরি আবার চলে এসেছেন, সেবা করছেন আর হাসছেন। তখন মহাপ্রভু বললেন, হে বিপ্র, তুমি আমাকে এই দ্বাদশ অক্ষর গোপাল মন্ত্রের দ্বারা তুমি আমাকে ডাকছো, আর আমি চলে আসতে তুমি কেন বারবার বলছো যে বালক খেয়ে নিল? তুমি তো আমাকেই ডাকছো, হ্যাঁ? আর তুমি আমি খেয়ে নিতে তুমি বলছো যে বালক খেয়ে নিল, বালক খেয়ে নিল। আর ভগবান চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ দর্শন করালেন বিপ্রকে, ষড়ভুজ রূপ দর্শন করালেন, আর এটিও বললেন যে এই স্বরূপের কথা তুমি কাউকে বলবে না। বেশ, আর ওই দিন থেকে তৈতিক বিপ্র নবদ্বীপ ধাম ছেড়ে কোথাও কোথাও যায় না, ওইখানেই থাকতে থাকলেন ভিক্ষা করে ওখানে। কেন? প্রভুকে দর্শন করবেন। তো এইভাবে অজগর থেকে যে অযাচিত বৃত্তি, আমাদেরও যে এরকম করা যাবে না যে এখানে গেলে ভালো খাবার পাওয়া যাবে, এই সমস্ত বৃত্তি যেন না থাকে। যা আমাদের ইচ্ছাক্রমে, যা যাদের ইচ্ছাক্রমে যা উপস্থিত হবে সেটি দিয়ে ভগবানকে নিবেদন করতে হবে। আমার যাদের ইচ্ছা গৃহেতে যাটুকু থাকবে সেটিকে ভগবানকে নিবেদন করতে হবে। তাই এখানে বলছেন, তাই বিবেকী পুরুষ অজগরের ন্যায় নিশ্চেষ্ট থাকিয়া অনাহারী দীর্ঘকাল অবস্থান করিবেন। আচ্ছা, আমরা পারবো অনাহারে থাকতে? পারবই না। হ্যাঁ, আমরা যখন গুরু মহারাজকে সেবা দিয়েছি, তো মানে সকাল 10টা বেজেই যাচ্ছে, 10:30 হয়েই গেছে, সকালের সেবা এখনো হয় নাই। এবার গুরু মহারাজকে সেবা দিব, এবার গুরু মহারাজ যতক্ষণ না পাচ্ছে ততক্ষণও পেতেও পারছি না, মানে 11টাও বেজে গেছে। ওনার যে সেবা করবে, যে সেবা হবে না, যত পেতেও পারছি না, এখন সেবাও করতে পারছি না। হ্যাঁ, এইভাবে চলেও যাচ্ছে। সেবাও যদি একেবারে দুপুরেও সেবা করবেন না, কিন্তু রন্ধন করা আছে, হটপটের মধ্যে সব প্রসাদ বানানো আছে, সেবাই করছেন না। আর এই জন্য আমরা যখন গুরু মহারাজের সেবা করেছি, যখন কোন গুরুবন বা কোনো ভক্ত যদি কোনো ফুল নিয়ে আসে না, ফুল আর কি, আমাদের গুরু মহারাজ খুব চাপা ফুল পছন্দ করতেন, খুব এই যে কাঁঠালি চাপাটা খুব সুন্দর পছন্দ করতেন, খুব ভালোবাসতেন। আর গোলাপ ফুল, দুর্গাপুরে আমাদের গুরু মহারাজের ভজন কুটিরে একটি ছোট্ট একটি টাকির মতন আছে, সেখানে পরম গুরুদেব আছেন, সেখানে রাধা বিনোদ বিহারী আছে, আর গৌর নিত্যানন্দ প্রভু। মানে ফুল যদি কেউ ঝুড়ি কেন বেশি করেও যদি কেউ ফুল নিয়ে আসে, গুরু মহারাজ ফুল দিয়ে 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 পুরো আলেখ্য ভর্তি হয়ে যেত, আর আলেখ্য দেখাই যেত না, ফুল দিতেই আছে, দিতেই আছে, ব্যাস বেলাও হয়ে যেত। প্রসাদ আদির প্রতি ওনাদের হুঁশই নেই। যে প্রসাদ আমরা যেমন হয় না, এই প্রসাদ না খেলে মনে হয় প্রসাদ খায়, নিজের খিদা পেয়ে গেছে, আমাদের এই হয় না, এই সময় হয়ে গেছে প্রসাদ পেতে হবে, তো কি আমাদের এরকম একটা অনুভব হয়েছে। কিন্তু সাধকরা যখন উচ্চ মার্গে পৌঁছে যাবে, তারা সেবা করেছে কি করেনি তারা হুঁশ থাকবে না। আমাদের মনে করি না যে রাত হয়ে গেছে তো ঘুমাতে হবে। সাধকদের বলছেন যখন চরম বা পর্যায়ে পৌঁছে যাবে, তখন ঘুমালো কিনা, ঘুমিয়েছে কি না ঘুমিয়েছে কোনো হুঁশি নাই। আত্মা, হ্যাঁ, এরকম সাধকদের হয় এটি। হ্যাঁ, তো আগে আমি কি প্রসাদ পাইনি, প্রসাদ পেতে বসেছে বলে কি বাবা, তো আপনার সকালে সকালে প্রসাদ পাইনি আমি। সেই তাই অজগরী নিশ্চিষ্ট থাকি অনাহারী দীর্ঘকাল অবস্থান করিবেন। ইন্দ্রিয় বল, মনোবল, শরীর বল যুক্ত দেহকে নিশ্চিষ্ট ভাবে ধারণ পূর্বক দেহ নির্বাহের জন্য বৃথা সময় নষ্ট করিবেন না। কি? ইন্দ্রিয় বল, মনোবল, শরীর বল যুক্ত দেহকে নিশ্চেষ্ট ভাবে ধারণ পূর্বক, মানে চেষ্টা তোর নয়, নিশ্চেষ্ট হইয়া দেহ নির্বাহের জন্য বৃথা সময় নষ্ট করিবেন না। দেহ নির্বাহ করার জন্য প্রচুর, কি দেহ নির্মাণ করার জন্য তো করছি সবচেয়ে, দেহটাকে কি করে ভালো রাখা যায়,
এটাই তো চেষ্টা আমাদের, নাহলে এত চিন্তন কিসের মানুষের? বর্তমান সময়ে মানুষের কোনো অভাব নেই, এটা ভাববেন, কোনো অভাব নেই। কিসের অভাব? কারো বাড়িতে চালের অভাব আছে নাকি জলের অভাব? কোনটাই অভাব নেই আমি মনে করব। অভাব শুধু ভোজনেই অভাব, সাধন ভোজনের অভাব। এই জন্য শাস্ত্রী বলছেন যে সাধন ভোজন যদি ঠিকঠাক হয়ে থাকে না, ভগবান সবকিছু করে দেবেন আমাদেরকে। আর আমরা তো শুধু বহিরঙ্গ ভাবনাতে দৌড়াচ্ছি, শুধু এই লাগবে, ওই লাগবে, ওই লাগবে, এটা চাই, ওটা চাই, এত দৌড় ঝাপটে কিছু হবে না। যদি মূল জায়গায় আমরা সাধনা করি তাহলে সবই প্রাপ্তি হয়ে যাবে। তাই শাস্ত্রী বলছেন যে এমনকি ইন্দ্র থাকা সত্ত্বেও বিষয় গ্রহণে যত্ন করিবেন না, আর বিষয়ের প্রতি বেশি যত্নশীল হবে না। এই বিষয়ের প্রতি পরন্তু ভগবত চিন্তা আদি স্বার্থ বিষয়ে সর্বদা দৃষ্টি রাখিবে। ভগবত চিন্তা বিষয়ে সর্বদা যেন দৃষ্টি থাকে, অন্যান্য কিছুতে যেন বিশেষ দৃষ্টি না থাকে। হরিভজনেই যেন আমাদের দৃষ্টি ভালো থাকে। কেন? শুধুমাত্র এটি হরিভজন করার জন্য শরীরটা পেয়েছে, অন্য কোনো কিছুর জন্য। হরিভজন ছাড়া অন্য কিছুর জন্য শরীরটা দেয়নি ভগবান, শুধুমাত্র হরিভজন করার জন্য শরীরটা দিয়েছে। ভগবান উদ্ধবজিকে বল, এগুলো হচ্ছে অবধূত, অবধূত ব্রাহ্মণ যদুবংশকে বলছেন, যদুরাজদেরকে বলছেন। তাই অতএব সুখের জন্য প্রয়াস করে কর্তব্য নয়, তৎপ্রয়াস ন কর্তব্য যৎ আয়ু ব্যয় পরম ন তথা বিন্দতি খেমং মুকুন্দ চরণাম্বুজম। কে বলছেন? প্রহ্লাদ মহারাজ অসুর বালকদেরকে বলছেন, ন তথা বিন্দতি খেমং মুকুন্দ চরণাম্বুজম। বলছেন অতএব সুখের জন্য প্রয়াস করা কর্তব্য নয়, যেহেতু তাদৃশ প্রয়াস দ্বারা কেবল আয়ু ক্ষয় হইয়া পড়ে। ভগবান মুকুন্দির চরণারবিন্দ ভজনে যেরূপ আত্মান্তিক শ্রেয় লাভ হয়, বৈষয়িক সুখার্থ যত্ন করিলে কখনো তাদৃশ শ্রেয় লাভ হয় না। ভগবান মুকুন্দির চরণারবিন্দ ভজনের যদি আমরা সর্বদা ভজন করে থাকি, তাহাতে যে শ্রেয় লাভ হয়, বৈষয়িক বিষয় আদি চিন্তন করলে তা কোনো মতে শ্রেয় লাভ হইবে না। তো এখন জীব তো বৈষয়িক সুখের জন্য খুব চিন্তন, ভগবান মুকুন্দের চরণারবিন্দ ভজন কে বেশি করছেন, এই জন্য মানুষ সুখী পাচ্ছে না, সুখ এই জন্য হচ্ছে না। এগুলো আমাদেরকেও, এগুলো শিক্ষণীয় আমাদের কি জন্য, আমাদের জন্য এগুলো বলেছেন, এগুলো আমাদেরকে শিক্ষণীয়। তাই মনি বাহিনী প্রসন্ন, আর দেখুন কিরকম ভাবে থাকতে হবে, দেখুন আমাদেরকে বলছেন প্রত্যেক সাধককে, আমাদেরকে বাইরে প্রসন্ন থাকতে হবে, বাইরে প্রসন্ন আর অন্তরে গম্ভীর। গম্ভীর বৈষ্ণবের 26টা গুণ, 26টা গুণের মধ্যে গম্ভীর, কারুণ্য, মৈত্রী, কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার সম, নির্দোষ, বদান্য, শুচি, অকিঞ্চন, এই মিতভূক, এই গম্ভীর, এগুলো বৈষ্ণবের 26টা গুণ। এই 26টা গুণ আমাদের নাই একটা হোক, কি 26টা গুণ থাকলে তাকে যথার্থ বৈষ্ণব বলা হবে, না হলে বলা হবে না। তাই আমাদের কি বলেছেন, মনি বাহিরে প্রসন্ন, আমাদেরকে বাইরে সবসময় প্রসন্ন থাকবেন, যতই দুঃখের মধ্যে থাকুন না কেন সবসময় প্রসন্ন থাকবেন। আর বলবেন না কাউকে যে আমার দুঃখে আছে। আমাদের গুরু মহারাজ বলতেন, কোন সময় দুঃখে থাকলে বলবেন সবসময় বলবেন, হ্যাঁ আমি গুরু বৈষ্ণবের কেউ ভালো আছি, ভালো আছি, ভেতরে যা থাকি না ভালো আছে, ভালো আছে। আর এই বিষয় কি হবে জানেন, এই হয়ে গেল, হ্যাঁ সবসময় যেন মানে দুঃখী দুঃখী চিন্তা। দুঃখী জীবাত্মার হরিভজন হয় না, দুঃখী জীবাত্মার হরিভজন হয় না, দুঃখী সবসময় থাকবে না। তাই বলছেন মনি বাহিরে প্রসন্ন আর অন্তরে গম্ভীর, অপরের লক্ষ্যের অতীত বলিয়া ইয়ত্তারহিত, অপরের লক্ষ্যতে যেন না পড়ে। আচ্ছা গম্ভীর কেন থাকবে? এই জন্য দেখবেন ঝিনুক কিন্তু সমস্ত নদীতে থাকে না, গভীর সাগরের মধ্যে ঝিনুক থাকে,
কি সেই ঝিনুকের মধ্যে কি থাকে? মুক্তা। এই জন্য গম্ভীর হৃদয় ব্যক্তির মধ্যে ভগবান গুপ্তধন অবস্থায় থাকেন। তাহলে নদীর যে কোনো নদীতে, নালা নদীতে তো ঝিনুক থাকতে পারতো, থাকে কি না? গম্ভীর যারা পরম তত্ত্ব বস্তুকে জেনে গেছেন তারা গম্ভীর। এই জন্য সমুদ্রের মধ্যবর্তী স্থানে কোনোদিনই দেখবেন জল প্রবাহতা হয় স্থির। মানে আমরা সমাজের মধ্যে থাকলেও হবে মিশবো না, আমরা বোঝা গেল? আমাদের সমাজের মধ্যে থাকলেও অন্যান্য ব্যক্তির মধ্যে মিশে যাব না। আমরা মিশে গেলে সমস্যা হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। একটু ব্যবধান থাকবে, থাকতে হবে। আমরা লৌকিক সমাজে থাকতে হবে ঠিকই, কিন্তু ব্যবধান আলাদা থাকবে। কেন? আপনি পরম তত্ত্ব বস্তুকে জানবার জন্য ব্যস্ত হয়েছেন, জানবার জন্য ইচ্ছুক হয়েছেন। এগুলো কিন্তু আমরা অজগর থেকে পাচ্ছি। অজগর সব জায়গায় আছে? হ্যাঁ, আচ্ছা, অজগর সব এখানে আছে নাকি? না, কোথায় আছে? কোন গভীর অরণ্যতে, কোন গভীর জঙ্গলে থাকে। গভীর গভীর, কিন্তু গভীর কথাটা বলা হয়েছে। খুললাম আপনার আলিপুর স্টেশনও থাকবে না, জনবহুল এলাকায় থাকবে না। তাই বলছে বৈষ্ণবদের বৈষ্ণব জনবহুল মধ্যে থাকবে, কিন্তু সেখানে নিরপেক্ষতা। হ্যাঁ, তাই সমুদ্র রত্নাকর, কিন্তু তন্মধ্যস্থিত রত্ন সমূহ নির্ণয় করা হয় সকলে যেমন দুঃসাধ্য। দেখুন তো, সমুদ্রের মধ্যে বললাম যে রত্ন থাকে, সেখানে ডুবুরিরা যায়, সেখানে সেই মুক্তাকে নিয়ে আসে তারা। গভীর বস্তু, গভীর বস্তু। তাই ভগবান দ্বারকায় গভীর কেন? সেখানে সমুদ্রের তটদেশে দ্বারকাপুরী বানালেন, গভীর সমুদ্রের তটদেশে। গভীর বস্তুতেই ভগবান থাকেন, গভীর। তাই বিষয়ের আগাদির অভাবে হৃদয় চাঞ্চল্য রহিত, সুতরাং তাকে কেউ ক্ষুব্ধ করিতে পারে না। ভক্তদেরকে সমৃদ্ধ কাম হীন নারায়ণ পরমণি নর্পিত নসুসিত শরীর ভীর সাগর। বলেছেন বর্ষাকালে সমুদ্র যেমন নদীগণের জলরাশি ধারণ পূর্বক দৃষ্ট হয় না, অর্থাৎ স্থিতি থাকে, লঙ্ঘন করে না। অথবা গ্রীষ্মকালেও তদবিহীন হইয়াও ক্ষুধা হয় না, অর্থাৎ শুষ্ক হয় না। দেখুন সমুদ্রে কি আর শুষ্ক হয়? সমুদ্রের মধ্যে তো কত কত নদী নালা থেকে জল প্রবেশ করছে, সমুদ্র কিন্তু স্থির স্থির। গ্রীষ্মকালেও তাই প্রচন্ড রৌদ্রের তাপেও সেই সমুদ্র জলকে শুকাতে পারছে না। তাই সেই প্রকার নারায়ণ ভক্ত মুনিও কাম্য বস্তু প্রাপ্তিতে হৃষ্ট, অর্থাৎ অথবা তৎ অভাবে দুঃখিত হয় না। মানে জাগতিক কোন বস্তু প্রাপ্তিতেও আপনার প্রচন্ড আনন্দ হবে না, আর না প্রাপ্তিতে আপনার দুঃখ হবে। ভগবান গীতাতে অদ্দেষ্ট সর্বভূতানাং মৈত্র করুণের বচন নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি, ভগবান গীতাতেও বলেছেন। মানে আমার ভক্ত কারোর জন্য এই জড় বিষয় কোন বস্তু কারোর জন্য অপেক্ষা করবে না। ভক্ত বলছে আমার ভক্ত কারোর জন্য অপেক্ষা করে থাকবে না, সবটাই একাই পারে যাবে। কি আমাদের এই সমস্ত মায়েরা রয়েছে একাই 100, রান্না বান্না পুজো সবই একাই 100। মানে এই শক্তিটা শুধুমাত্র কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য হয়েছে, অন্য কোনো ব্যক্তির মধ্যে পাবেন না। এটি হবে, এটি যারা কৃষ্ণ ভক্ত হয়েছে তাদের পক্ষে সম্ভব। আচ্ছা, যখন আমরা কৃষ্ণ ভক্ত হইনি তখন কি গুণটা ছিল? ছিলই না। তখন যখন আপনার গুরু পদাশ্রয় আদি করলেন, হরিভজন শুরু করলেন, তখন দেখবেন মানে কিভাবে টাইম ম্যানেজটা তখন আমরা শিখে যাই। এটি কৃষ্ণ ভক্ত হওয়া দরুন। উদ্দেশ্য সর্বভূতানা মৈত্র করুন এই বলছে। আর আমার ভক্ত সর্বদা মিত্রতা ভাবপূর্ণ থাকে, বন্ধুত্ব ভাব, নির্মম নিরহংকার, কোন অহংকার থাকবে না, কোন জড়িয়ে বস্তুর অহংকার থাকবে না আমার ভক্তের মধ্যে। সব সম দুঃখ সুখ কমি, তারা সুখ দুঃখকে সমভাবাপন্ন করবে, সম দুঃখ ভাবাপন্ন হতে হবে আমাদের ভক্তদেরকে। তাই নারায়ণ বিষ্ণু ভক্ত কি করবে? তারা জড়ীয় বস্তু প্রাপ্তিতেও আনন্দ হবে না, না প্রাপ্তিতেও দুঃখী হবে না। তাই ভগবান অর্জুনকে বলছেন আপূর্যমানম অচলং প্রতিষ্ঠং সমুদ্র মাপ প্রবিশন্তি যতবৎ ততবৎ কামজং প্রবিশন্তি সর্বে শান্তিমাপ্নতি ন কামকামী। অতএব কামকামী কখনো শান্তি লাভ করে না, কামনা বাসনা যুক্ত জীব কখনো শান্তি পায় না, কোনদিন শান্তি পাবে না। কামনা বাসনা
তাই সেরকম ভাবে ভগবানের প্রতি লুব্ধচিত্ত হয়ে মাধুর্যের অনুভবই তাহার অলাভ সুতরাং শোকের কারণ হয়। অজিতেন্দ্র পুরুষ দৈব মায়া রচিত কামিনীকে দর্শন করিয়া তদীয় ভাবাদি বিলাস চেষ্টায় প্রলুব্ধ হইয়া অগ্নিমুখে প্রধাবিত পতঙ্গের ন্যায় নরকে পতিত হয়। যেমন সেই যমুনার তটে ভজন করলেন, এই যে মুচুকুন্দের যে 50 জন কন্যাকে বিবাহ করলেন কোন ঋষি? হ্যাঁ মান্ধাতা। মান্ধাতা 50 জন কন্যাকে বিবাহ করলেন, সবরই ঋষি। সৌবরিশ কোথায় আছে? ও টোটো চলে এসছে। 10টা বেজে গেছে। সে দেখুন ক্ষোভিত হয়ে গেলেন, যমুনার তটে ভজন করছেন সবরী ঋষি। হ্যাঁ, আর সেখানে এই মৎস্যদীর সঙ্গম দেখে উনি কামাসক্ত হয়ে গেলেন। 50,000 কন্যাকে বিবাহ করলেন। মানধাতার 50,000 কন্যাকে বিবাহ করলেন। দেখুন 50,000 কন্যাকে বিবাহ করলেন, এতটাই কামাসক্ত হয়ে গেছেন। কি